5 আগস্টের পট পরিবর্তনের পর থেকেই ভারতের সাথে শীতল সম্পর্ক বাংলাদেশের। সীমান্তে অস্থিরতা বৃদ্ধির সাথে সাথে রয়েছে কূটনৈতিক স্থবিরতাও। এরই মধ্যে ভারত থেকে পেঁয়াজ আমদানি শুরু করেছে বাংলাদেশ। রাজনৈতিক উত্তেজনার মধ্যে বাংলাদেশের মানুষ ভারতীয় পণ্য বয়কটের ডাক দেয়। এরপর নানা অজুহাতে ভারত বাংলাদেশে পেঁয়াজ রফতানি বন্ধ রাখে। তবে সেই সময় দেশে পর্যাপ্ত পরিমাণ পেঁয়াজের মজুত এবং দাম সহনীয় থাকায় ভারতীয় পেঁয়াজের প্রয়োজন হয়নি। ভারতের পেঁয়াজ রফতানির প্রধান বাজার বাংলাদেশ। 2.5 বছর বন্ধ থাকার পর বেনাপোল বন্দর দিয়ে আবারও ভারত থেকে পেঁয়াজ আমদানি শুরু হয়েছে। এক সপ্তাহে 3টি চালানে মোট 60 টন পেঁয়াজ দেশে প্রবেশ করেছে। আমদানিকারকরা ইতিমধ্যে এসব পেঁয়াজ বন্দর থেকে খালাস করে নিয়ে গেছেন। সোমবার রাতে তৃতীয় চালানে একটি ট্রাকে 15 টন পেঁয়াজ আমদানি হয়। এ নিয়ে 3 চালানে মোট 60 টন পেঁয়াজ ভারত থেকে আমদানি হয়েছে। ভারত থেকে পেঁয়াজ আমদানির খবরে স্থানীয় বাজারে পেঁয়াজের দাম কমতে শুরু করেছে। প্রতি টন পেঁয়াজ $305 আমদানি মূল্য দেখানো হয়েছে, যা বাংলাদেশি টাকায় 37,429 টাকা। সেক্ষেত্রে প্রতি কেজি পেঁয়াজের আমদানি মূল্য পড়েছে প্রায় 38 টাকা, যা মানভেদে 57 থেকে 60 টাকার মধ্যে বিক্রি করা সম্ভব। দেশের চাহিদার তুলনায় যথেষ্ট মজুত থাকলেও অতিরিক্ত মুনাফালোভী সিন্ডিকেটের কারণে দাম কিছুটা বেড়েছে। এতে নিম্ন আয়ের মানুষকে অতিরিক্ত টাকা গুনতে হচ্ছিল। অবশেষে সরকার বাজার পরিস্থিতি বিবেচনায় নিয়ে পেঁয়াজ আমদানির অনুমতি দিয়ে বাজার নিয়ন্ত্রণে রাখার উদ্যোগ নিয়েছে। মিনালা দিবা, বাংলা ভিশন।